আমি কিন্তু আমার ড্রয়ার থেকে বাইক করে বেলায়েত বেরে বলছে এই যে অভিযোগটা আপনি সমাধান করলেন এই সামান্য কয়টা টাকার জন্য যদি ওসির কাছে এই করে তাতে আপনারও মান সম্মান থাকে না আমারও মান সম্মান থাকে না। এত কম টাকার বিষয় নিয়ে এটা আপনি সমাধান করে দিতে পারলেন না কেন? এটা নিয়ে আমরা তাৎক্ষণিক হাসাহাসি করছি একটা বিষয় অবগত করার জন্য এবং আপনাদের জ্ঞাতার্থে আজকে এই উদ্দেশ্য। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় একটি পক্ষ বিভিন্নভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করতেছে। এই বিষয়টা একটি আরো ৫-৬ মাস আগের ঘটনা। এটা একটা খাককান্দা ইউনিয়নের ঘটনা। একটি মহিলার যতদূর আমার মনে পড়ে একটা অভিযোগের বিষয় নিয়ে সামান্য কয়েকটা টাকার জন্য হাতাহাতি মারামারি হয়েছিল। তো পরবর্তীতে অভিযোগের বিষয়টা নিয়ে আমি স্থানীয় বিএনপি সভাপতি জনাব বেলায়েত হোসেন ভাইকে দায়িত্ব দিয়েছিলাম। এই দায়িত্ব নেওয়ার পর বেলায়েত হোসেন ভাই এই বিষয়টা কিছুদিন পরে সমাধান করেছে ঠিকই, কিন্তু ওনার ক্ষতিপূরণটা দেয়নি। না দেওয়ার কারণে ওই মহিলা তাৎক্ষণিক আবার থানায় দৌড়ে আসছে। আসার পরে আমি তাৎক্ষণিক অফিসার দিয়ে ডাইকা বিবাদীদের থেকে তার ক্ষতিপূরণটা নিয়ে স্টাপলার করে রেখেছি। তখন এদের মধ্যে তাকে নিতে আসতে বলছিলাম, সম্ভবত অল্প কয়েকটা টাকা ২-২৫০০ টাকা হতে পারে, আমার এই মুহূর্তে মনে নেই, অনেকদিন আগের ঘটনা। তো পরবর্তীতে বেলায়েত ভাই সহ মাসুম শিকারী সহ তারপর কবির ভাই সহ পিপি কবির রায়হাজার উপজেলা তারপরে সালাউদ্দিন সহ আরো অনেক লোকজন ছিল আমাদের। তখন আমি এই বিষয়টাকে বলছিলাম, এই অভিযোগটাকে আপনি দেখছেন মনে হয় মিডিয়ায় বা যে কোনো মাধ্যমে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। স্টাপলার করা ছিল ওইটা। আমি তখন সভাপতি সাহেবকে বলছি, সবাই দেখেন একটা সভাপতি সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা কমপ্লিটলি করে নেয়। এই সামান্য কয়টা বিষয়ের জন্য ওসির দ্বারা যদি আইয়া মানুষ ঘুরে আর করে, তাহলে আপনারা সভাপতি হিসাবে কি করবেন? তাহলে মান সম্মান থাকে? এটা তো ওসিরও মান সম্মান না, সভাপতি হিসাবেও মান সম্মান। এই সামান্য বিষয় এইটাকে কাটপিস করে অনাকাঙ্ক্ষিত ভাবে কেউ বা কারা আমাদের খারাপ উদ্দেশ্যের জন্য অসৎ ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ড করেছে এবং মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। আমি এই যে তীব্র প্রতিবাদ জানাই এবং আপনারা জানেন আড়াইহাজার থানায় মামলা করতে কোনো ধরনের জিডি তারপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এবং মামলা করতে কোনো ধরনের আর্থিক লেনদেন করা হয় না, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এটা আমি বলি, এটা আমার ড্রয়ার থেকেই আমি বাইক করছি। এটা কিন্তু কোনো ব্যক্তি আমাকে দেয় নাই। এখানে উপস্থিত যারা ছিল, এখানে বেলায়েত ভাই নাম দিয়েছে, বেলায়েত ভাই উপস্থিত আছে, এখানে সেও দেখবে, সে কিন্তু অভিযোগটা দেয় না বা তাৎক্ষণিক কাগজও দেয় না। আমি কিন্তু আমার ড্রয়ার থেকে বাইক করে বেলায়েত বেরে বলছে এই যে অভিযোগটা আপনি সমাধান করলেন এই সামান্য কয়টা টাকার জন্য যদি ওসির কাছে এই করে তাতে আপনারও মান সম্মান থাকে না আমারও মান সম্মান থাকে না। এত কম টাকার বিষয় নিয়ে এটা আপনি সমাধান করে দিতে পারলেন না কেন? এটা নিয়ে আমরা তাৎক্ষণিক হাসাহাসি করছি। শুধু এই বেলায়েত ভাই নয়, এখানে টোটাল আমার রুমে হাউজে প্রায় 10-15 জন লোক ছিল। এদের সামনে তো আসলে এই টাকা পয়সা নিয়ে ওসি কথা বলবে, এটা তো আসলে আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের লোক এই ধরনের কাজকর্ম করবে। আর আপনারা জানেন আমাদের যে পুলিশ সুপার মহোদয়ের স্পষ্ট নির্দেশনা, আমাদের মাননীয় ডিআইজি স্যারের স্পষ্ট নির্দেশনা, জনগণকে সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ আমরা ত্যাগ করি এবং আমরা সেবা দিয়ে যাচ্ছি। কোনো ধরনের আর্থিক লেনদেন এখানে হয়নি।